প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের মধ্যে আমি উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞানের আরো একটি নতুন বিষয় নিয়ে। বোর্ডে ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে তড়িৎ আবেশ। তাহলে আজকে কথাবার্তা বলবো তড়িৎ আবেশ নিয়ে। এখন প্রথমেই প্রশ্ন আছে তড়িৎ আবেশ কি, যেটি আমরা প্রথম এইরকম ভাবেই শুরু করি ক্লাস। তাহলে তড়িৎ আবেশ কি? তড়িৎ মানে তড়িৎ বা আধান, ইংরেজিতে যাকে তোমরা চার্জ বলছো। এবং আবেশ কথার শাব্দিক অর্থ যদি আমি বলি তাহলে হবে প্রভাব। এখন তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তড়িৎ আবেশ মানে তড়িতের প্রভাব, এরকম বিষয় কিছু একটা দাঁড়াচ্ছে। কিন্তু যদি আমরা এর সংজ্ঞার দিকে যাই তাহলে কেমন হয় বিষয়টা সেভাবে বলি। তাহলে তড়িৎ আবেশের সংজ্ঞা একটা বলিনি আমি। তড়িৎ আবেশ হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটি আহিত বস্তুকে একটি অনাহিত বস্তুর সন্নিকটে এনে, কিন্তু সন্নিকটে মানে খুব কাছাকাছি, আর আবার খুব কাছাকাছি মানে এই নয় তুমি একে স্পর্শ করছো। তাহলে স্যার কত সামনাসামনি? যদি আমি এক্সাম্পল দিতেই চাই তাহলে দেখবে তোমরা যখন শুভদৃষ্টি হয় না, পান পাতা নিয়ে এসে এরকম করে, তো ওই সামনাসামনির কথা ভাবো, এইটুকু সামনাসামনি। তাহলে কোনো একটি আহিত বস্তুকে একটি অনাহিত বস্তুর সন্নিকটে এনে অনাহিত বস্তুর মধ্যে সাময়িকভাবে যে বিপরীতধর্মী আধানের উদ্ভব হয় তাকে আবেশ বলে বা তড়িৎ আবেশ বলে। কথাটুকু ক্লিয়ার কিনা? তাহলে এখন তোমরা প্রশ্ন করবে, স্যার আহিত বস্তু অনাহিত বস্তু কি সেটাই তো আমরা জানি না, সেই বিষয়টা নিয়ে একবার বলুন। অবশ্য এই বিষয়টি আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, তাও আরেকবার বলছি। যদি কোনো একটি পরমাণুর মধ্যে যে সংখ্যক প্রোটন সংখ্যা আছে এবং সেই সংখ্যক যদি ইলেকট্রন সংখ্যা থাকে, তাহলে সেই পরমাণুটি বা ওই পরমাণু নিয়ে যে পদার্থটি তৈরি হয়েছে সেই পদার্থটি বা সেই বস্তুটিকে আমরা বলি অনাহিত বস্তু, যদি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাহলে। এখন যদি কোনো প্রক্রিয়ায় বলতে অবশ্যই ঘর্ষণ বা সেই সব প্রক্রিয়া হতে পারে, তাহলে কোনো প্রক্রিয়ায় তুমি যদি তার ইলেকট্রনের বা চার্জের হেরফের করতে পারো তাহলে বস্তুটি চার্জিত বা আহিত হয়। যদি কোনো বস্তুর মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি থাকে তাহলে বস্তুটি ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু বা আহিত বস্তু আমরা বলবো। এবং যদি কোনো পরমাণু বা ওই পদার্থ সৃষ্টিকারী যে পরমাণুটা বা ওই যে পদার্থটা তুমি বলছো তার মধ্যে যদি প্রোটন সংখ্যা বেশি থাকে ইলেকট্রন সংখ্যার চাইতে, তখন সেই বস্তুটিকে আমরা বলবো ধনাত্মক চার্জে চার্জিত বা আহিত বস্তু। এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর আমরা আবার আবেশের দিকে যাচ্ছি। তাহলে তড়িৎ আবেশ কি বললাম? কোন একটি আহিত বস্তুকে একটি অনাহিত বস্তুর সন্নিকটে এনে অনাহিত বস্তুর মধ্যে সমসাময়িকভাবে যে বিপরীতধর্মী চার্জ বা আধানের উদ্ভব ঘটানো হয় তাকে তড়িৎ আবেশ বলে। বিষয়টা ভালোভাবে আর একটু বুঝে নেওয়া যাক। দেখো এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ। মনে করো প্রথমে এই মতো একটা বস্তু, এখানে একটি বস্তু আছে, এর মধ্যে মনে করো এ ধনাত্মক চার্জে চার্জিত একটি বস্তু। কথা ক্লিয়ার কিনা? মনে করো এটি একটি ধনাত্মক চার্জে চার্জিত একটি বস্তু। এখন তুমি কোনো একটি অনাহিত বস্তুর সন্নিকটে একে এনেছো। সন্নিকটে মানে আবার বলেছি, সন্নিকটে মানে সংস্পর্শে নয়, খুব কাছাকাছি এরকম একটা অবস্থা। তাহলে কোন একটি ধনাত্মক বা ঋণাত্মক চার্জিত হতে পারে, আমি ধনাত্মক ধরে কাজ চালাচ্ছি। তাহলে ধনাত্মক বস্তুকে যদি একটি অনাহিত বস্তুর সন্নিকটে আনা হয় তখন তুমি লক্ষ্য করতে পারবে যে এর মধ্যে এর সামনে বিপরীতধর্মী আধানের উদ্ভব হচ্ছে। এদিকে বিপরীতধর্মী, এদিকে সমধর্মী। কেন, কি বিষয় নিয়ে আলোচনা করছি? তাহলে এই বিষয়টিকে আমরা কি বলছি স্যার? এই বিষয়টিকে বলছি তড়িৎ আবেশ। কথা ক্লিয়ার? এখন এই যে আধানগুলা বা চার্জগুলা যেগুলা দিয়ে আমরা এই আবেশটা ঘটাচ্ছি এগুলাকে বলে আবেশী আধান। কি বলে? আবেশী আধান। কি বলে? আবেশী আধান। আবেশী আধান কি বলে স্যার? আবেশী আধান। কথা ক্লিয়ার? চলো, এবং যে অনাহিত বস্তুর মধ্যে এর দিকে এর সামনে যে বিপরীত ধর্মী চার্জের উদ্ভব হয়েছে বা আবিষ্ট হয়েছে একে বলে আবিষ্ট আধান। কি বলে স্যার? আবিষ্ট আধান। কথা ক্লিয়ার আশা করছি। এবং এই যে চার্জগুলা এগুলাকে বলে বদ্ধ চার্জ এবং এইগুলোকে বলে মুক্ত চার্জ। এগুলোকে কি বলে? মুক্ত চার্জ। কি বলে? মুক্ত আধান বা চার্জ।
মুক্ত আধান। কি বলে? মুক্ত আধান। এগুলোকে কি বলে? বদ্ধ আধান। কি বলে এগুলাকে? বদ্ধ আধান বা বদ্ধ চার্জ। কথা বোঝা গেছে কিনা? এখন তাহলে আমরা আবেশ বলতে অবশ্যই একটু আমাদের ধারণা এই পর্যন্ত এসেছে। এখন প্রশ্ন আসবে যে কিভাবে একটি বস্তুকে আমরা শুধু ঋণাত্মক বা ধনাত্মক চার্জে চার্জিত করতে পারি বা আবেশিত করতে পারি। চার্জিত নয়, এখানে আবেশিত কথা আসবে। তাহলে আবেশিত করতে পারি। অবশ্যই আলাদা আলাদা বিষয় কিভাবে একটি কোন বস্তুকে আমরা শুধুমাত্র ধনাত্মক আবেশে আবিষ্ট করতে পারি বা একটি কিভাবে একটি অনাহিত বস্তুকে শুধুমাত্র ঋণাত্মক আধানে আবিষ্ট করতে পারি, অবশ্যই আলাদা আলাদা বিষয়। প্রথমে আমাদেরকে জানতে হবে যে কিভাবে আমরা একটি কোন বস্তুকে আমরা ঋণাত্মক আবেশে আবিষ্ট করি। তাহলে আমাদেরকে কি লাগবে? একটি ধনাত্মক চার্জযুক্ত একটি বস্তু লাগবে, তার সন্নিকটে আমরা একটি অনাহিত বস্তুকে আনবো এবং লক্ষ্য করার চেষ্টা করবো যে কি হবে। চলো বিষয়টা জানি। তাহলে মনে করো আচ্ছা, আমরা আরো একটি জানি যে একটি কাঁচদণ্ডকে একটি রেশমি কাপড় দিয়ে ঘষলে রেশমি কাপড়ের মধ্যে ঋণাত্মক চার্জে চার্জিত হয় এবং কাঁচদণ্ডটির মধ্যে ধনাত্মক চার্জের উদ্ভব হয়। এটি আমরা পূর্বের ক্লাসে দেখেছি, জানি। এখন বিষয়টা হচ্ছে, তুমি একটি কাঁচদণ্ডকে একটি রেশমি কাপড় দিয়ে ঘষে কাঁচদণ্ডের মধ্যে কি ঘটিয়েছো? ধনাত্মক চার্জের উৎপত্তি ঘটিয়েছো। বিষয়টা দেখো, মনে করো এটি হচ্ছে সেই কাঁচদণ্ডটি। চলো ভালোভাবে দেখি। এই কাঁচদণ্ডের মধ্যে তুমি কি করেছো স্যার? এই কাঁচদণ্ডের মধ্যে তুমি ধনাত্মক চার্জের চার্জীভূত করেছো। কি করে করেছো? রেশমি কাপড় দিয়ে ঘষে। তাহলে এর মধ্যে এখন শুধু কি আছে? এর মধ্যে ধনাত্মক চার্জ আছে। কোথায় বোঝা গেছে? এবং এই ধনাত্মক চার্জ বিশিষ্ট বস্তুটিকে বা কাঁচদণ্ডটিকে অন্য একটি অনাহিত বস্তু তুমি সন্নিকটে এনেছো। তাহলে মনে করো এইটি একটি আরেকটি বস্তু। চলো ভালোভাবে আঁকি। এই বস্তুর সন্নিকটে এনেছো যার ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ সমান ছিল, কিন্তু যখনই তুমি এই ধনাত্মক আধানে আবিষ্ট এই যে কাঁচদণ্ডটিকে এই সামনে এনেছো, তখন কি হবে? এর মধ্যে বিপরীত, এর সামনের দিকে বিপরীত ধর্মে আধানের উৎপত্তি হবে এবং ধনাত্মক চার্জ এদিকে উৎপত্তি হবে। কথা ক্লিয়ার কিনা? কারণ আমরা জানি যে সমধর্মী চার্জ একে অপরকে কি করে? বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে। অতএব এই ধনাত্মক চার্জের কারণে এর যে বিপরীত ধর্মী আধান এর মধ্যে যে প্রথমে কি ছিল? সমান ছিল। এখন আবেশের ফলে ঋণাত্মক চার্জগুলো এদিকে এসছে। ধনাত্মক চার্জ অ্যাকচুয়ালি ইলেকট্রন, এগুলো তো হচ্ছে ইলেকট্রন, এবং তোমরা জানো যে প্রোটন ওই জায়গায় স্থির থাকে, ইলেকট্রনগুলো যাওয়া আসা এইদিকে করতে পারে, ওই জন্য ইলেকট্রনগুলো এইদিকে এসছে। এখন যদি কোনো প্রক্রিয়ায় তুমি এই বস্তুটিকে কি করতে পারো? এই বস্তুটির মধ্যে যে ধনাত্মক চার্জগুলো আছে সেটা তুমি কোনো ক্রমে যদি নষ্ট করতে পারো, তাহলে এই বস্তুটি শুধুমাত্র ঋণাত্মক আধানে আহিত হয়ে যাবে। তাহলে কি করব স্যার? দেখো, আমরা জানি আমাদের এই যে ভূপৃষ্ঠ, এই পৃথিবী, এই ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠ ঋণাত্মক আধানের বা ইলেকট্রনের বিশাল সমুদ্র। এখন যদি তুমি এই মতো একটি আর্থিং যোগ করো, এটি আর্থিং এর একটি সিম্বল এরকম, তাহলে ভূমিপৃষ্ঠ থেকে ইলেকট্রন গিয়ে একে প্রশমিত করে দেবে এবং এটি যদি এর পরের ছবি আমি আঁকি, তাহলে শুধুমাত্র এটি ঋণাত্মক চার্জে, ঋণাত্মক আধানে আবেশিত হলো। কথা ক্লিয়ার? আচ্ছা স্যার, অন্য প্রক্রিয়াটি সম্ভব কিনা? শুধুমাত্র ধনাত্মক আধানে আহিত ঘর্ষণ প্রক্রিয়া ছাড়া আরো কি কোনো? অবশ্যই আবেশিক প্রক্রিয়া আমরা কোনো বস্তুকে এরকম একটাই ধনাত্মক শুধু আহিত বস্তুতে আমরা রূপান্তরিত করতে পারি। তাহলে এইটা বোঝা গেছে আশা করছি। এবং এখন চলো আমরা আরেকটা বিপরীত জিনিসটা দেখি। দেখো এর মধ্যে কি হচ্ছে, যেমন এই ছবিটা আমি দেখাই যে এটি একটি ধনাত্মক আধানে আহিত বস্তু, একটি অনাহিত বস্তু সন্নিকটে আনা হয়েছিল এবং এর যে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা যে ঠিকঠাক একই ছিল, এবং তখন কি হলো যে এই ইলেকট্রনগুলা এর দিকে, যেহেতু বিপরীত ধর্মী চার্জগুলো এদিকে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল এবং ধনাত্মকগুলো এদিকে।
এবং আমরা আর্থিং প্রক্রিয়া যদি এটা কি প্রশমিত করতে পারি ইলেকট্রন দিয়ে, তখন শুধু এটাতে ঋণাত্মক চার্জের একটা আমরা বস্তু পাবো। এইটুকু ক্লিয়ার কিনা? এখন যদি আমরা বিপরীত প্রক্রিয়াটি ঘটাই, যদি কোনো বস্তুকে আমরা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু একটি অনাহিত বস্তুর সন্নিকটে আনি, তখন দেখো আমরা এইটুকু জানি যে একটি এবনাইট দণ্ডকে একটি ফ্লানেল দিয়ে ঘষলে এবনাইট দণ্ডের মধ্যে ঋণাত্মক চার্জে চার্জিত হয় এবং ফ্লানেলটি ধনাত্মক চার্জে চার্জিত হয় বা আহিত হয়। তাহলে আমরা একটি এবনাইট দণ্ডকে নেব, এবনাইট দণ্ড আমরা ফ্লানেল দিয়ে আমরা ঘষেছি এবং এবনাইট দণ্ডের মধ্যে ঋণাত্মক চার্জের উদ্ভব হয়েছে। তো এখন যদি এই জিনিসটাকে আমরা কোন একটি অনাহিত বস্তুর সামনে আনি, তাহলে কি করবে? এই যে আহিত বস্তু, ঋণাত্মক চার্জে আহিত বস্তুকে একটি আমরা অনাহিত বস্তুর সন্নিকটে যখনই আনবো, তখন এর যে ইলেকট্রন গুলো আছে সেগুলি এদিকে চলে যাবে এবং ধনাত্মক গুলা এদিকে। অবশ্যই ইলেকট্রন যাবে, প্রোটন গুলা স্থির থাকে। কেন? কারণ প্রোটন চলতে পারে না, ইলেকট্রন যায়। এখন তুমি কি করবে? যদি কোনো প্রক্রিয়া মানে সেই আর্থিং অবস্থা, তাহলে এটিকে তুমি টাচ করেছো, পৃথিবীর সাথে টাচ করে আর্থিং করে দিলে, তখন কি হবে? ইলেকট্রন এই আর্থিং দিয়ে ভূপৃষ্ঠে বা পৃথিবীতে আমাদের পৃথিবী পৃষ্ঠে চলে আসবে। তখন এই বস্তুটি এখন যদি আমরা পরের ছবিটা আঁকি, তাহলে এই মতো একটা কিছু বিষয় দাঁড়াবে যে এর মধ্যে শুধুমাত্র ধনাত্মক আধানে আহিত হলো। বোঝা গেছে? তাহলে আবেশী প্রক্রিয়ায় আমরা কিভাবে কোনো একটি বস্তুকে ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করতে পারি সেটি আমরা দেখলাম। এর আমাদের পরের আলোচনা হবে আধানের কোয়ান্টাইজেশন। অবশ্য এর পরের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপাতত তোমরা পড়াশোনা করো, জিনিসগুলোকে ভালোভাবে বুঝো, এবং আধানের কোয়ান্টাইজেশন আমরা যখন আপলোড করব ভিডিওটি, তখন আমি বেশ কিছু সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।